26-এর ভোটে কি ভাঙড়ে প্রার্থী হবেন শওকত মোল্লা? ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষককে ঘিরে এখন দলের অন্দরেই তুঙ্গে জল্পনা। শওকতের মন্তব্যেও তৈরি হয়েছে জল্পনা। ক্যানিং পূর্ব বিধানসভায় আমাদের যারা যুব সম্প্রদায়ের ছেলেরা আছে, আমাদের মহিলা সম্প্রদায় যারা আছে, এবারে তারাই নির্বাচন করবে এবং এই নির্বাচনে যদি প্রধানমন্ত্রী এসে দাঁড়ায় এখানে, এই শুভেন্দু টুভেন্দু চুনোচাঁদা ছেড়ে দিন এদের, তারপরেও 1 লক্ষের বেশি ভোটে হারবে। দলের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে নিজের বিধানসভা ক্যানিং পূর্বের থেকেও ভাঙড় বিধানসভায় বেশি সময় দেন শওকত মোল্লা, এমনই দাবি তৃণমূলেরই একাংশের। নিজের বিধানসভা কেন্দ্রে দলের জয় নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী তৃণমূল বিধায়ক শওকত, ফলে জল্পনা তৈরি হয়েছে তবে কি এবার ভাঙড়ে দলের পর্যবেক্ষক থেকে 26-এ সেখানে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা? এই প্রশ্নে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ভাঙড় কেন, যদি বলে জাহান্নামেকে দাঁড়াতে হবে, যদি বলে পাহাড়েকে দাঁড়াতে হবে, যদি বলে জঙ্গলেকে দাঁড়াতে হবে, সেখানেই দাঁড়াবো। আর তাতেই আরও জোরালো হয়েছে ভাঙড়ে তৃণমূলের প্রার্থী পদ নিয়ে জল্পনা। পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোট পর্যবেক্ষক হয়ে ভাঙড়ে দলকে শওকত অনেকটা সাফল্য এনে দিয়েছেন বলে মনে করেন তৃণমূলেরই একটা অংশ। তার প্রার্থী হওয়া না হওয়া সময় বলবে, তবে প্রার্থী হলে ভাঙড়ে আইএসএফ এর গড়ে কি থাবা বসাতে পারবেন শওকত, সেটাও প্রশ্ন। শওকত মোল্লা দাঁড়ালে তো ভাঙড়ের মানুষ মুখিয়ে আছে তার যোগ্য জবাব দেওয়ার জন্য। পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের খুনোখুনি তিনি করেছেন, আর এই মুহূর্তে যে ধরনের প্রোপাগান্ডা মিথ্যা প্রচার চালাচ্ছেন ভাঙড়কে নিয়ে, আর ভাঙড়ের একমাত্র বিধায়ক যিনি প্রতিনিয়ত গরিব মানুষের কথা বিধানসভা তথা রাস্তাতে তোলপাড় করছেন, তাকে কালিমালিপ্ত করার জন্য যে অপপ্রচেষ্টা তিনি চালাচ্ছেন, ভাঙড়ে একবার তিনি দাঁড়ালে তার যোগ্য জবাব ভাঙড়ের সাধারণ মানুষ দিয়ে দেবে। 21-এর বিধানসভা ভোটে রাজ্যে বাম কংগ্রেস ও আইএসএফ জোট গড়ে লড়েছিল। বাম কংগ্রেসের ঝুলি শূন্য থাকলেও একমাত্র ভাঙড়ে যেতেন আইএসএফ এর নওসাদ সিদ্দিকী। 26-এ ভাঙড়বাসী কাকে বেছে নেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।